আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিডিওটা খাইতে খাইতে ভয়েস দিতেছি। ঘুমাইছিলাম, হাতে টাইম ছিল না তাই। যাই হোক, আজকে কিন্তু আমি পেঁপের তরকারি করব তেলাপিয়া মাছ দিয়ে। তাই পাশের চুলায় আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটা বসিয়ে দিলাম। আর প্রথমে তো মাছটা ভেজে নিলাম লোহার কড়াইতে। আর এদিকে আমি সব মশলা দিয়ে দিলাম, একটু বাটা মশলা করে রাখছিলাম সেটা দিয়ে কিন্তু পানি দিয়ে দিলাম। আর পেঁপের তরকারি এখন অনেক মজা লাগে। আগে আমি খাইতে চাইতাম না, ভালো লাগতো না। যাই হোক, ভালোবেসে সব কিছু রান্না করলেই ভালো লাগে। তারপরে আমি এর ভিতরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ যা লাগে সব দিয়ে দিলাম। আর এই তো এই চুলায় তো মাছও দিয়ে ভাজা হয়ে গেছে। এই পিঠ উল্টায় দিলাম। কিছু কিছু ঘাটতারা মাছ আছে, উঠতে চায় না, কিন্তু না কড়াইতে একটুও লাগে না। আসলে কড়াই আন্দাজে আমার মাছগুলো একটু বেশি হয়ে গেছে, এই জন্য। আর আজকে কিন্তু এই তরকারি দিয়ে আমি খাবার খাইতেছি। যে করলার চচ্চড়িটা করছি মসুর ডাল দিয়ে, এত মজা হয়েছে। এ ধরনের চচ্চড়ি আমার কাছে অনেক ভালো লাগে। আগে কিন্তু আমি এগুলাও খেতে পারতাম না, তিতা লাগতো। সব কিছুই অভ্যাস হয়ে গেছে এখন। যাই হোক, কিছু কাঁচামরিচের ফালি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর মশলা কষানোর ভিতরে কিন্তু আমি পেঁপে দিয়ে দিছি, দেখতেই পারছেন। মশলাটা একদম কষায় আমি শুকায় ফেলাবো। আর পেঁপেটা কিন্তু আমি আগে গরম পানিতে সুন্দর করে ভাপ দিয়ে পানিটা ফেলে নিছিলাম, কেননা পেঁপে একটু ভাপ দিয়ে রান্না করলে মজা লাগে। আবার অনেকে বলবে পেঁপে ভাপ দিয়ে ফালাই দিলে তো পুষ্টি চলে যাবে। পেঁপে ফালাই দেইনি, পেঁপে ভাপ দিয়ে পানি ফালাই দিছি। পুষ্টি কি এত সহজে চলে যায়? যাই হোক, তারপরে কিন্তু আমি পাশের চুলায় গরম পানি দিছিলাম, সেই গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দেওয়া আমার সুবিধা হলো যে সঙ্গে সঙ্গে বলক এসে গেল, এই জন্য। আর গরম পানি দিলে তরকারিটা একটু মজা লাগে। ঝোলের জন্য যে কোনো কিছুতে, মাংসতে কিংবা তরকারিতে গরম পানি দিতে পারলে ভালো। যাই হোক, তারপরে কিন্তু একে একে মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন করবার, চুলার এত পরিমাণ জাল ওঠে আলহামদুলিল্লাহ এখন। আগে তো অনেক যন্ত্রণা সহ্য করছি, চারপাশে চুলা টোলা মাখাইয়া যায় এখন, মানে যে বলকটা অনেক সুন্দর আসে। আর আগে যে কি হয়েছিল জানি না, দেখছিলাম পরে তো লাস্টে 3 দিন দেখলাম চুলার তো আর সমস্যা হয়েছিল না। যাই হোক, যা হবার তো হয়েছিলই, এখন ঠিক আছে, এটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নাই। ইউটিউব থেকে দেখলে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সরি। এই তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে, কেননা এটার ভিতরে আমার কোনো কিছুই দেওয়ার নাই, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন শুধু নাড়াচাড়া দিয়ে আমি অপেক্ষা করব ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। আর এভাবে বাটা মশলা দিয়ে, সুন্দর করে ময় মশলা দিয়ে পেঁপের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর এই যে বললাম আগে খাইতাম না, আগে এমনি মুখের অরুচিতে খাইতাম না, কিন্তু এখন ভালো লাগে। আবার খাইলে আমার অনেক উপকার হয়, আমি দেখতে পারছি। কারণ আমার যেরকম পাইলসের প্রবলেম, পেঁপের তরকারি আমার জন্য অনেক ভালো আলহামদুলিল্লাহ। আবারও নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিলাম। আর চুলাটা এদিকে বন্ধ করে দিলাম, কেননা এইটুকু ঝোল লাগবে, পরে খাওয়ার সময় গরম করলে আরও শুকিয়ে যাবে। লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।